একজন পাগল বুজুর্গ মাজুব হালাতের লোক হযরতে শেখ ফরিদের দোকানে গেছে। প্রত্যেক দিনই যা গিয়া দোকানের সামনে গিয়া ওষুধের দিকে দেখে আর কতখান পরে পরে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকেও তো এমন তো কতই আছে। উনি আর এই দিকে কোনো প্রক্ষেপ করে নাই, গুরুত্ব দেয় নাই। উনি মনে করেছে এমন পাগল তো কতই আসে। তো একদিন হঠাৎ ওনার মনে কৌতূহল জাগলো রাতের বেলা যে পাগল যে আমার দোকানের সামনে এসে এভাবে আমার চেহারার দিকে চায় আর এই যে ঔষধের দিকে চায় প্রতিদিন, বিষয়টা কি আমি তো বুঝতে পারলাম না। হযরত শেখ ফরিদ রাতের বেলা চিন্তা করেছে আগামীকাল আমি ওই পাগলকে জিজ্ঞাসা করব যে ভাই তুমি কেন প্রতিদিন আমার দোকানে আসো, এসে কেন কোনো ঔষধ নেও না, ঔষধ ক্রয় না করে ঔষধ না কিনে তুমি কেন আমার ঔষধগুলির দিকে এইভাবে তাকাইয়া থাকো আর আমার চেহারার দিকে তাকাও। তুমি যদি বিনা কারণে এইভাবে আসো আমার তো কাস্টমারের সমস্যা হয়, আমার দোকানটা তো বেশি চলে, সুতরাং আমার এখানে ডিস্টার্ব করলে তো আমার এখানে দাঁড়িয়ে থাকলে একটু সমস্যা হয়। সুতরাং কি করো, আমার ওষুধ নাও নাইলে আয়ও না। শেখ ফরিদ রাতের বেলা চিন্তা করছে যে কালকে বইলা দিব ওই যে ওষুধ নেও আর নাইলে আমার এখানে আয়া দাঁড়াই থাকতো না, দাঁড়াইলে আমার বেচা কেনাটা কি হয়, ব্যাহত হয়। দেখে পরের দিন উনি ঠিক সময়ে আইসা হাজির, আইসা ঠিকই ওষুধ দেখতেছে। ওষুধ দেখে আর ওনার দিকেও মাঝে মধ্যে হযরত শেখ ফরিদ ওনাকে ডাক দিয়ে বললেন, প্রাণের ভাই আমার, প্রত্যেক দিন আপনি যে এখানে এসে এসে আমার দোকানটা দেখেন, ওষুধ দেখেন, আমার তো ডিস্টার্ব হয়, হইলে ওষুধ নেন না হইলে চলে যান। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলল, হে শেখ ফরিদ, আমি কেন এত দেখি তুমি কি বুঝতে পারো না? আমার মনে তোমার জন্য খুব বেশি বেশি আফসোস হয়, ওই আফসোসের জন্য আমি ওষুধ দেখি আর তোমার দিকে দেখি, তোমার চেহারাটা দেখি। এত সুন্দর একটা মানুষ, তুমি তো সারাটা দিন একবারও আমার আল্লাহর নাম নেওয়ার সুযোগ নাই, তোমার যতলা ওষুধ, সারাদিন তোমার মনটা ওষুধের মাঝেই ডুবা থাকে, হাজার হাজার ওষুধ, এই ওষুধের ভিতরেই তো তুমি ডুবে আছো। সুতরাং আমার মনিবের প্রেম ভালোবাসা, রসুলের প্রেম ভালোবাসা তো তোমার দিলে নাই। সুতরাং তোমার 24টা ঘন্টা তুমি এর ভিতরেই থাকো। সুতরাং তুমি কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পার পাইবা? তুমি কি আল্লাহ রসুলের সুপারিশ পাইবা? এটা তো ঠিক কথা, কারণ আমি সারাদিন সকাল থেকে যে শুরু করি মা বা প্যারাসিটামল শুরু ওই সকাল থেকে রাত্র পর্যন্ত আমার মন মানসিকতা, আমার দিল, আমার জবান, আমার মগজ সব ওষুধের পেছনে সারাদিন ব্যয় হয়। পাগলা যে কইছে কথাটা ঠিক। ফরিদ রহমতুল্লাহ আলাইহি পরের দিন, এর পরের দিনে আবার ওই লোকটা যখন আসলো, লোকটাকে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি জিগায়, বাবারে তুমি যে চিন্তা করেছো এটা তো ঠিক হইতে পারে। তিনি বললেন, শেখ ফরিদ রে, মনে রাখো তুমি যেই পথে চলতেছো এই পথে যদি তুমি এইভাবে যদি তোমার জীবনটা পার করে দাও, তাহলে তুমি হঠাৎ করে যদি মারা যাও, আমার মনে হয় তোমার কালিমাটা পড়ার সুযোগ হবে না। তুমি তো কালিমাও পড়তে না, এত ব্যস্ত। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কি কই জানে? ওই মানুষ যে তোমরা কি করো না, চাইও তোমাদের ছেলে মেয়ে এত ব্যস্ত, চাইও এতগুলি জমি, চাইও এত বড় ব্যবসা,
চাইও এত বড় মিল ইন্ডাস্ট্রি কারখানা সব মিলাইয়া তুমি ইডার মাইজে ডুব দিয়া জিন্দিগিটা কাটাই দাও, আর এর ভিতরেই যেন তুমি তোমার আসল জিনিস ভুলে যাও। তুমি যদি তোমার রবকে বলে যাও, তুমি যদি তোমার আল্লাহকে বলে যাও, যিনি রিজিক দেয়, যিনি সৃষ্টি করেছেন, তাকে নিয়ে আবার মূল্যা যাও গাছেও, এমনটা যেন না হয়। ও মানুষ বেকুল হয়ে যাও না ওইটার পেছনে, তুমি কিন্তু আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে যেও না। এজন্য আল্লাহ বলে রুজকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলেন। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি পরের দিন জিগায়, আচ্ছা ভাই আমরাও তো 7 দিন ঘুরেন গেলেন, আমরা মডার্নলি ঘোরাঘুরি, আচ্ছা আপনার কি কালেমা নসিব হইব? কথাটা না শুনলে উঠছেন না। হযরত শেখ ফরিদ বলার সাথে সাথে তিনি বললেন, হ্যাঁ শেখ ফরিদ সাবধান, তুমি কি বলতেছ? তুমি দেখবা যে আমার কালেমা নসিব হয়েছে, এটা তুমি দেখবা, তুমি দেখতে পারবা, কারণ আমি তোমার কাছেই থাকি। একদিন, বেশি দিন না, অল্প পরে ওই তিনি একদিন আসছেন, আয়সা ওনার সাদা একটা কাপড়, এই কাপড়টা ফয়েজ দিছে, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওনার দোকানের সামনে ফয়েজটা শুয়ে গেছে গা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কয়ে শুয়ে গেছে গা, সকলে দৌড়ে দৌড়ে করে বাইরেছে, বাইরে দিয়ে ইন্তেকাল করছে। এরপর থেকে তিনি বললেন যে না, দুনিয়ার পেছনে আমি কম দৌড়াই না, জীবন ফানা করে দিয়েছি কিন্তু কোনো লাভ হলো না। আসলেই তো আমার ব্যস্ততার জন্য আমি মরণ খেলেও আমার কালেমা নসিব হবে না। সুতরাং এরপর থেকে তিনি কি করবেন? সুবহানাল্লাহ বলেন না।